ভালো হয় জাহাপনা। তাই হবে উজির সাহেব, তাই হবে। রাজ্যময় ঘোষণা করে দিন আমার পুত্র আনোয়ারের সঙ্গে আপনার কন্যা তারাবানুর বিবাহ কাজ সম্পন্ন হবে। জাহাপনা, জাহাপনা, হ্যাঁ মুবারক, আমি এই অসময়ে তুমি এখানে? আমি একটি সংবাদ দিয়ে এসেছি জাহাপনা। কি সংবাদ মুবারক, বলো কি সংবাদ? জাহাপনা, বড় দুঃসংবাদ জাহাপনা। দুঃসংবাদ বলে জাহাপনা, কি সেই দুঃসংবাদ? আমি বলবো বলেই তো আমি ছুটে এসেছি জাহাপনায়। আপনার পুত্র আপনার পুত্র আনোয়ার আনোয়ার, জনাব, আমার যে বলতে সাহস হচ্ছে না জনাব। মুবারক, আমি তোমাকে নির্ভয়ে দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো কি সেই দুঃসংবাদ? জনাব, আপনার পুত্র আনোয়ার, বলো মুবারক, বলো। আপনার পুত্র আনোয়ার, এই জনাব, আপনার পুত্র আনোয়ার ওই বেদের মেয়ের সঙ্গে। এ অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। তুমি জানো মুবারক, তোমার কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে শাস্তি কত ভয়ঙ্কর। জনাব, আমি জানি জনাব, আমি জানি যদি এই কথা মিথ্যে হয় তাহলে আপনি হয়তো আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আর যদি সত্য হয় তাহলে জনাব। মুবারক, জনাব, তোমার কথা যদি সত্য হয় তাহলে তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব, আর যদি মিথ্যে হয় তাহলে তোমাকে আমি হত্যা করব। জাহাপনা, আমার কথা যদি বিন্দু পরিমাণ মিথ্যে হয়, আপনার বিচারে যা ইচ্ছে আপনি তাই করবেন জনাব, আপনি তাই করবেন। আমি মাথা পেতে নেব। মুবারক, এখন আমার পুত্র রাজপুত্র কোথায় আছে? জনাব, আপনার পুত্র, আপনার পুত্র, জনাব কি কথা যে বলতো আমার, জনাব আপনার পুত্র আছে এই বেদে বহরে। মুবারক, জনাব, আমি যা ধৈর্য ধারণ করতে পারছি না। মুবারক, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি জাহাপনা। এই কি আছিস? মুর্শিদিকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা, এখন কি হবে? আপনি তো কথা দিয়েছিলেন আমার একমাত্র কন্যার সঙ্গে শাহজাহান আহুদি সাহেব, আপনি ক্ষান্ত হন। যাও মুর্শিদি, এই মুহূর্তে সেনাপতি আব্দুর রাজ্জাককে রাজদরবারে পাঠিয়ে দাও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। শোনো সেনাপতি, বলুন আমাকে কিসের জন্য এই স্মরণ মুহূর্তে করেছেন? তুমি চলে যাবে লক্ষ্য নদীর তীরবর্তী বেদে বহরে। সেখানে গিয়ে সমস্ত বাহিনী দিয়ে বেদে বহর তসতস করে দেবে, আর আমার কুলাঙ্গার পুত্র আনোয়ারকে বন্দি করে আমার বন্দিশালায় নিয়ে আসবে। জাহাপনা, আমি যে আপনার হুকুমের গোলাম, তাই তো আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি বেদে বহরে। আমি তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। রে পুত্রকে নিয়ে আমি এত স্বপ্ন দেখতাম, আমি এত গর্ব করতাম, সেই পুত্র আজ আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি যে কিছুতেই আমার এই মনকে আমি সামলাতে পারছি না। আজ আমি এর উপযুক্ত বিচার করব। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি ন্যায় বিচারক, তাই তো ন্যায় বিচার আমাকে করতেই হবে। পুত্র পুত্র বলে আমি আজ তাকে মার্জনা করব না।
জাহাপনা, হ্যাঁ উজির সাহেব, কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছেন শাহজাদা আনোয়ারের সঙ্গে আমার একমাত্র মেয়ে তারার বিবাহের সম্বন্ধ করেছেন। সমস্ত রাজ্যময় আমি দাওয়াত ঘোষণা করে দিয়েছি যে দেখুন দলে দলে লোকজন আমাদের এই রাজপ্রাসাদে আসতে শুরু করেছে। উজির সাহেব আপনি ক্ষান্ত হন, আমার বড় চেষ্টা পেয়েছে, আপনি চলে আসুন। এবার এবার শাহজাদার হবে বিচার, তাই তো এই বিচারে কি ভাই? হয়তো শাহজাদার মৃত্যু দণ্ড হবে আর বঙ্গরাজ হবে পুত্র সুখে পাগল। আর সেই যুগে আমি বসবো সিংহাসনে, সিংহাসনে। আয় বলো আয় 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 এদিকে আয়। আনোয়ার, আমার নাতনি জ্যোৎস্নাকে তুমি অনেকে ভালোবাসো তাই না? তাই তো এই বিয়েতে আমরা কোনো অবধ দেইনি, কিন্তু তোমার পিতা মাতা যদি জানতে পারি তাহলে আমাদের কারো যে রক্ষা নেই। দাদু, সেটা ভাগ্যের নিতান্তই পরিহাস। পিতামাতা যদি আমাকে না চায় তাহলে রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব, দাঁড়ে দাঁড়ে ঘুরে খাবো, তবু তবু যে দুষ্টাকে আমি ভুলতে পারবো না দাদু। ভাই আনোয়ার, ছেলে মেয়ে, আমার তো ছেলে বলতে কোনো কিছুই নেই, শুধু একমাত্র জ্যোৎস্না ছাড়া আবার ঠিক কেউ। দাদু, আজ আজ আমি আমার জ্যোৎস্নাকে তোমার হাতে তুলে দিচ্ছি ভাই। তুমি ওর সুখে দুঃখে সবসময় পাশে থেকো ভাই। ঠিক আছে দাদু, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন জ্যোৎস্নাকে দেখে শুনে রাখতে পারি। হ্যাঁ ভাই, আমি ওই খোদা তালার কাছে আমি দোয়া করি তোমরা যেন সুখী হতে পারো। দাদু, আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমি যে আমার জ্যোৎস্নাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে হ্যাঁ চাই। ভাই, নিয়ে যাবে কি? অবশ্যই যাবে। বোন জ্যোৎস্না, সাহায্য আর কাউকে ঠিক করে দিতে হবে না। আমি আজ রাজকুমারকে নিয়ে যেতে এসেছি। যাও যাও বলে তোমরা তৈরি হয়ে থেকো, তার দরকার হলে পরে নিয়ে যাব। এইসব কি বলছে নাতে ভাই? তুমি বলে দাও না। দাদু, আমি তোমাদের কোনোদিন ভুলবো না, আমি আবার আসবো দাদু। সেনাপতি সাহেব, সত্যি সত্যি আপনি আমাদেরকে নিয়ে যাবেন? বিলম্ব না করে সেই চাই আমার সঙ্গে চলো, তা না হলে আমি কিন্তু বল প্রয়োগ করে তোমাকে নিয়ে যাব। খামোশ বেয়াদব! সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার জিহ্বাটা স্পষ্ট হয়ে এলো না? দুঃখের বিষয়, দুঃখের বিষয়, আমার হাতে যদি আজ একটা অস্ত্র থাকতো
তাহলে এই মুহূর্তে আমি তোমাকে বুঝিয়ে দিতাম আমিও কাপুরুষ নয়। যুবরাজ, পিতার অবাধ্য হচ্ছ কেন? এতই যদি যুদ্ধর সাত জাগে, এই নাও তোমার তরোয়াল। গেল বলে আজ আমাকে তুমি অস্ত্রের যুদ্ধে করে আমাকে তুমি হারালে। অযথা আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। এই কে আছিস? বন্দি করে বাধ্য। সত্যি আজ তুমি আমাকে আমার স্ত্রীকেও বন্দি করলে। এছাড়া যে আর কি করতে পারি রাজকুমার? আমি যে হুকুমের গোলাম। আজ এই আদেশ যে তোমার পিতাই দিয়েছে, তাই তো আজ আমি তোমাকে বন্দি করতে বাধ্য হয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও যুবরাজ। এই প্রহরী, নিয়ে চল বেটাকে। জ্যোৎস্না, শাহজাদা দাদু গেল। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমি আবার আপনার কাছে ফিরে আসবো দাদু। আমি আপনার কাছে ফিরে আসবো। শাহজাদা, জ্যোৎস্না, কি হয়ে গেল? এখন আমি কি করব? কোথায় যাব? আমার তো কোনো এই পৃথিবীর বুকে ছেলে মেয়ে নেই, শুধু একমাত্র জ্যোৎস্নাকে নিয়ে আমি বেঁচে ছিলাম। সেই জ্যোৎস্নাকেও আজ রঙ্গরাজ তার সেনাপতি দিয়ে বন্দি করে নিয়ে গেল। মেহেরবানি খোদা, তুমি আমার জ্যোৎস্নাকে দেখে রেখো। তুমি একমাত্র সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। ওজির সাহেব, ওজির সাহেব, বলেন জাহাপনার। রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো? হ্যাঁ, আমি সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছি। আমার পুত্রকে আমি পুত্র বলে ক্ষমা করিনি। আজ আনোয়ার ও তার নববধূকে আমি প্রকাশ্যে বিচার করব। যথাদেশ জাহাপনার। গতকালই সংবাদ জানিয়ে দেওয়া হচ্ছে, ওই যে দেখুন জাহাপনা, সমস্ত রাজ্যের প্রজারা আমাদের রাজমহলের দিকে এই ধীরে ধীরে চলে আসছে জাহাপনা। বিচার কার্য এই মুহূর্তে আরম্ভ করা প্রয়োজন মনে করি মহারাজ। আপনি ঠিকই বলেছেন ওজির সাহেব। আমি বিচারক, ন্যায় বিচার করাই আমার কর্তব্য। আদেশ করুন জাহাপনা, এই মুহূর্তে বন্দীদেরকে রাজ দরবারে হাজির করে। হ্যাঁ ওজির সাহেব, আমি আদেশ করছি এই মুহূর্তে বন্দীদেরকে রাজ দরবারে আনা হোক। এই কে আছিস? বন্দীদেরকে রাজ দরবারে হাজির করো।
আজ সব কিছুর বিচার করা হবে। আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, আমার পুত্রকে আজ আমি ক্ষমা করব না। জাহাপনা, সে দোষী হলে তার বিচার আমি করব। না আসামি, তোমরা আজ অপরাধী, তাই আইন পিতা পুত্র কাউকেই ক্ষমা করে না। আনোয়ার, এর মেয়েকে তুমি বিয়ে করেছো, রাজ সম্মানে তুমি আঘাত করেছো, তাই 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 আমি তোমাকে আজ প্রাণদণ্ডের আদেশ আব্বাজান, আর তোমার স্ত্রীকে যাবজ্জীবনের জন্যে আমি আপনি জোসনাকে কিছু করবেন না। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যা করার আমাকে করুন, আমাকে হত্যা করুন, কিন্তু কিন্তু আমার জোসনাকে আপনি কিচ্ছু করবেন না, তাকে কোনো শাস্তি দেবেন না। চুপ করো কুলাঙ্গার পুত্র। কে কে তোমার পিতা? আমি তোমার কেউ নই। আমি যদি তোমার পিতা হতাম তাহলে তুমি রাজ দরবারে কলঙ্কের কালিমা মাখাতে সাহস পেতে না। সেনাপতি আব্দুর রাজ্জাক, যাও এই মুহূর্তে জল্লাদকে দরবারে আসতে বলো। জোসনা, এ কি হয়ে গেল জোসনা? জানি না কোন মায়ের সিঁদুর মুখ দিতে হবে, জানি না কোন মায়ের বুক খালি করে দিতে হবে। আমি এবার রাজ দরবারে রাগ করেছি। জাহাপনা, এই গোলামকে কেন স্মরণ করেছেন? শোনো জল্লাদ, এই কুলাঙ্গাটাকে দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে না। ওর কল্লা কেটে জোসনা, তার তপ্ত রক্ত এই উজির সাহেবকে দান করবে। আর শোনো, তার এই সঙ্গিনীকে ওই গভীর না, না। বনবাসে দিয়ে আসবে। না না আব্বাজান, আপনি জোসনাকে কিছু করবেন না। জাহাপনা, আপনার আদেশ আমার শিরোধার্য। চলুন রাজকুমার। আব্বাজান, এই আপনার বিচার, যদি তাই হয় তাহলে তাহলে আমাকে যে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তাকে তাকে কেন কথা দিয়ে আপনি ওর খেলাপ করলেন? বলুন পিতা, এর কি কোনো বিচার নেই? যত কথাই তুমি বলো না, জোসনা, ও আমি
আবারও খেলা আসতে পারে। আগে মারো আমায় জলদি ও জল পরে মারো শুধু থাকতো আমার প্রাণে কোনো দয়া নেই জুষ্টা, তুমি এখান থেকে চলে যাও, আমি যে হুকুমের গোলাম। রাজকুমার, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। ভাই জল্লাদ, আমি যে জুসনাকে কিছুতেই তাড়িয়ে দিতে পারছি না। ভাই জল্লাদ, দয়া করে আমাদের দুজনকে তুমি একসাথে হত্যা করো। হ্যাঁ ভাই জল্লাদ, আপনি আমার স্বামীর সঙ্গে আমাকে বলি দিন। তুমি তুমি একসাথে আমাদের দুজনকে শেষ করে ফেলো। হ্যাঁ, আমি তাই করব। দাঁড়াও জল্লাদ, আমার আমি জান। কিছু কথা আছে। আমি জান, কি রানীমা, আপনি দক্ষিণ শ্মশানে কেন চলে এসেছেন? শীঘ্রই বলুন, আপনার কি কথা? আমার যে বড় দেরি হতে যাচ্ছে, আমার যে তর হচ্ছে না, এই রক্ত নিয়ে আমি উজির সাহেবকে দিতেই হবে। শোনো জল্লাদ, তুমি এই মুহূর্তে ফিরে যাও রাজপ্রাসাদে। তা তো হয় না রানীমা, আমার প্রাণ গেল, আমি আপনার হুকুম পালন করবই। একটি কথা মনে রেখো, তুমি কি আমার কথা শুনবে না জল্লাদ? না, আমাকে প্রাণবধ করতেই হবে। তাহলে এই তরবারি দিয়ে আমি তোমার কল্লা কেটে ফেলবো। আমার হাতে অস্ত্র আছে রানীমা, আসুন, হয় যুদ্ধ জয়, না হয় মরণ। শোনো জল্লাদ, একটি কথা মনে রেখো, বাদশাহ তোমাকে আদেশ দিয়েছে আনোয়ারকে হত্যা করতে, কিন্তু আমি এই রাজ্যের বেগম, আমি তোমাকে বলছি আমার পুত্রকে হত্যা করতে দিব না। এই মুহূর্তে আমি তাকে মুক্ত করে দিচ্ছি। আমি জান, রানীমা, আপনি কুমারকে মুক্ত করে দিলেন, তাহলে আমি এখন রক্ত কোথায় পাবো? রক্ত? হ্যাঁ, ঠিক রানীমা। আছে, তোমার যত রক্তের প্রয়োজন হোক না কেন, আমি তোমাকে রক্ত দেব। জোসনা, তুমি রক্ত দিবি? বেশ, তাহলে আমি এই রক্ত নিয়েই ওই উজিরকে দেখাবো রানীমা। তাহলে আমি চলি। ঠিক আছে, তুমি চলে যাও। আমি জান। আনোয়ার, হ্যাঁ আমি জান। তোমরা এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাও। আমি জান, হ্যাঁ, আমরা কোথায় যাব? তুমি এখান থেকে দক্ষিণ পরগনায় তোমার এক মামা আছে, ওই রাজ্যে তোমরা দুজনেই চলে যাও। বিদায়
করবেন গো আম্মা আসি যেন ফিরে গো আম্মা আসি যেন ফিরে এই আশীর্বাদ করবেন গো আম্মা ওই আম্মা হকাল দরবারে যেথাই থাকি ভালো গো থাকি এই না দোয়া করবেন গো আম্মা এই না দোয়া করবেন বিদায় দেন বিদায় দেন গো আম্মা ওই আম্মা বিদায় দেন মোদেরকে ভালো থাকি সুখে থাকি আবার আসবো ফিরে গো আম্মা আবার আসবো ফিরে আম্মা হে মেহেরবান খোদা, আমার একটি মাত্র পুত্র আর পুত্র বধূকে আমি যে বনবাসে পাঠিয়ে দিলাম, আমার পুত্র বধূকে তুমি ভালোভাবে দেখে রেখো খোদা, তুমি তার সহায় থেকো।